নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, যারা রেশন পান তাদের একটা খবর এসেছিল যে আসাম সরকার রেশন দেবে না বলে। তো আবার খবর আসে যে জুন মাসে রেশনটা মিলবে না, কারণ বাজেটে সেটা উঠানো হয়নি। নতুন সরকার হয়েছে, নতুন বাজেট পেশ করা হবে। তো জুন মাসের পরে অ্যানাউন্সমেন্ট আসতে পারে। আবার রেশনের যে চাল, ডাল, চিনি, লবণ যেগুলো আছে, তেল এইগুলো আছে, এগুলা অ্যানাউন্সমেন্ট আসবে জুন মাসের পরে। এবং হয়তো এইবার যে রেশন হোল্ডার যারা, ওনাদের টাকা দিতে লাগবে না, হয়তো এরকম অনুমান করা হচ্ছে, ফ্রিতে হয়তো ওনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা সুবিধা থাকবে যে সকল রেশন হোল্ডার যারা আছেন, যাদের পরিবারে অনেক মানুষ বেশি, ওনারা দুটা রেশন কার্ড করতে চান, ওনাদের জন্য এই সুবিধাটা দিয়ে দেওয়া হবে। বড় পরিবারকে দুটা রেশন কার্ড করারও সুবিধা দিয়ে দেওয়া হবে, এবং যাদের নাম উঠেনি তাদেরও নাম নেওয়া হবে। যাদের রেশন কার্ডের নাম নেওয়া হয়নি তাদেরও নাম নেওয়া হবে। আপনারা জুন মাস আপনাদেরকে অপেক্ষা করতে লাগবে। আমাদের বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর করা হবে, এরকমই একটা ঘোষণা কমলাক্ষ দেপুরকায়স্থ মহাশয়ের। কাটিগড়ার যিনি বিধায়ক, উনি বলেছেন যে বদরপুরের নাম পরিবর্তন করা হবে, এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে উনি আর্জি জানালে মুখ্যমন্ত্রী সেটা পজিটিভ সিগন্যাল দিয়েছেন। প্রথমে বদরপুর মিউনিসিপ্যালিটির নাম পরিবর্তন করা হবে, তারপরে বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম রাখা হবে বলে কমলাক্ষ দেপুরকায়স্থ মহাশয় সেটা জানিয়েছেন, এবং শীঘ্রই সেটা করা হবে বলে সেটা উনি জানিয়েছেন। আপনারা কি সেই নাম পরিবর্তনে কি আপনারা খুশি? আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুধু নাম না, ডেভেলপমেন্টও খুব জরুরি। শুধু নাম পরিবর্তন করলে হবে না, ডেভেলপমেন্টও খুব জরুরি বলে আমরা মনে করি। ইকেওয়াইসি না করলে আপনাদের রেশন কার্ড থেকে আপনাদের নামটা কাটা যেতে পারে। যদি আপনারা এখনো ইকেওয়াইসি করেননি, আপনারা রেশন ডিলারের কাছে গিয়ে আপনারা সেই ইকেওয়াইসিটা সেটা করে নিন আপনাদের ইপিওএস মেশিন থেকে। তো এটা হলে আপনারা রেগুলার আপনারা সেই রেশনগুলো আপনারা পেয়ে যাবেন। 5 জুন হবে আসামে মন্ত্রিসভার সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। নতুন করে 10 থেকে 12 জন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। তার মধ্যে আমাদের বরাকের 2 জন থাকবেন বলে এরকম অনুমান করা হচ্ছে। 3 জন হলে তো আরও ভালো। 3 থেকে 4 জন নতুন চেহারা থাকবে। নতুনভাবে 3 থেকে 4 জনের নাম ঘোষণা করা হবে মন্ত্রিত্বে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। মোটের উপর 5 জন নতুন মন্ত্রিসভা, নতুন মন্ত্রীরা ওনাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। দর্শকবৃন্দ, শ্রীভূমের আনিপুরের সেই মদনপুরের শিব মন্দিরের দান বাক্স, যেটা প্রণামী বাক্স যেটা ছিল, তার উপরে একটা গোমাংসর একটা পাওয়া গিয়েছিল। তা নিয়ে চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। পুলিশ 24 ঘন্টার মধ্যে সেই অভিযান চালিয়ে 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের রাঙ্গিরখাড়ির তরুণুরিডের একজন বাসিন্দা, সুপরিচিত সমাজ কল্যাণ বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট শ্রী তাপস কুমার সরকার, উনি 29শে মে শুক্রবার 9:30 নাগাদ নিজ বাসভবনে উনি পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স 76। উনি ওনার স্ত্রী, 2 পুত্র, 2 পুত্রবধূ, 1 কন্যা, জামাতা, 2 নাতি এবং নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব উনি ছেড়ে গেছেন। উনি ভালো এবং সৎমনের মানুষ ছিলেন বলে সেটা জানা গেছে। ওনার বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করছি। কাছাড় জেলার শিলডুবিতে 13 কেজি গোমাংস উদ্ধার। রাঙ্গিরখাড়ি পুলিশ উদ্ধার করে 2 জন মহিলা সহ মোট 3 জনকে আটক করেছে বলে সেটা জানা গেছে। ঈদের একদিন আগে কাছাড় জেলার ধলাই বিধানসভা রাজনগরে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনাতে বিষ্ণুপুরের রফিক উদ্দিন নামের একজন ব্যক্তির, ওনার 14 বছরের ছেলে রাজীব হোসেন গুরুতরভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা চলছিল এবং 3 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটে। এটি নিখোঁজ সংবাদ। তানিয়া বেগম, বাবার নাম হচ্ছে জাবির, কনকপুর ঘাটে বাড়ি। 29শে মে কনকপুর ঘাট থেকে সেই কিশোরীটি নিখোঁজ হয়েছে। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। স্ক্রিনে দেওয়া নম্বর আছে, যদি সেই কিশোরীকে কোথাও যদি আপনারা দেখতে পাচ্ছেন, ওনাদের দেওয়া নম্বরে আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। আপনারা শ্রীভূমিবাসী যারা ভালো ডাক্তার খুঁজছেন, একজন নিউরো সার্জারি বিশেষজ্ঞ যারা খুঁজছেন, তাদের জন্য সুখবর। শ্রীভূমি শহরের সেন মেডিকেল, সেখানে একজন ডাক্তার আসছেন, ডক্টর দেবাব্রত দেব, নিউরো সার্জারি বিশেষজ্ঞ, গোল্ড মেডেলিস্ট। উনি সহকারী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। উনি সেই সেন মেডিকেলে আসছেন জুন মাসের 3 তারিখে।
আপনাদের যদি মাথায় আঘাত, মেরুদণ্ডে আঘাত, পার্কিনসন্স রোগ, ডিমেনশিয়া, উদ্বেগ ও বিষণ্ণতা, কাঁপুনি, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথা ঘোরা, জয়েন্টে ব্যথা, মেরুদণ্ড, ডিস্কের সমস্যা, হাতে ব্যথা ও দুর্বলতা, শরীরের দুর্বলতা, মেরুদণ্ডের টিউমার, এইসব যদি সমস্যা থাকে তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, ডক্টর দেবব্রত সেনের সঙ্গে। সেন মেডিকেলটা হচ্ছে আপনাদের পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীভূমিতে। যোগাযোগ নম্বর আমি আপনাদেরকে দিয়ে দিই, 80 11 11 10 10, 80 11 11 10 10, 80 11 11 10 10, এই নাম্বারটা। এবং সেই সেন মেডিকেলে আরও বিভিন্ন ধরনের ডাক্তার সেখানে বসেন, বাচ্চাদেরও ডাক্তার বসেন, মেডিসিনের ডাক্তার ডক্টর প্রিয়ম দাস পুরকাইস্ত উনিও বসেন, তারপরে আরও মেডিসিনের ডাক্তার বসেন ডক্টর কৌস্তব সিনহা, আরেকজন হচ্ছে প্রিয়ঙ্ক দাস, বাচ্চাদের ডাক্তার বসছেন ডক্টর গৌরব দাস। তো এইসব ডাক্তার আপনারা সেখানে আপনারা পেয়ে যাবেন। দুটা নাম্বার আছে, একটা বলে দিলাম, আরেকটা নম্বর হচ্ছে 9207101800, এই দুটা নম্বরে কল করে আপনারা সেই ডাক্তারগুলোকে দেখানোর জন্য আপনারা সিট নাম লেখাতে পারেন। স্পেশালি ডক্টর দেবব্রত উনি সেখানে দেখবেন রোগী। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মেহেরপুরের স্কুল এবং মন্দিরের পাশে মদের দোকান খোলায় স্থানীয় মানুষের বিক্ষোভ। সেই এলাকাতে একটা স্কুলও আছে, একটা মন্দিরও আছে, একটা হাসপাতাল তো আর অভাব নেই, এবং সেই এলাকাতে একটি মদের দোকান নিয়ে আসাতে সেখানে স্থানীয় মহিলারা ওনারা খুব প্রকাশ করছেন প্রশাসনের কাছে, এবং সেই সেই মদের দোকানটা সরানোর জন্য ওনারা দাবি উত্থাপন করেন। यहाँ हमके रहते 50 साल हो गया, शादी हमारा यही मेरा घर है। एड्रेस मेहरपुर है, मेहरपुर 15 है। और शराब का दुकान लोग ले आके यहाँ खोल दिया है। यह मंदिर है, यहाँ पाठशाला स्कूल है, यहाँ इको बैंक है, ये हॉस्पिटल है, एपोलो, इधर एक क्लिनिक खुला है। इतना परिवेश के भीतर इतना 50 वर्ष से अच्छा ही चला, अच्छा ही रहा। यहाँ परिवेश कोई झगड़ा दरबार मारपीट कुछ नहीं हुआ। क्या होगा, परिवेश खराब होगा। पी के दारू आदमी घूमेगा, तो पीने वाला का गलती है कि बेचने वाला का गलती? जा भाई, गली के अंदर जाओ, पीने वाला जाएगा। हमारे कहने का इतना ही मतलब है कि यहाँ से जाओ और कहीं जाओ, गली के अंदर जाओ। কাছাড় জেলার দক্ষিণ চানিঘাট এলাকায় 138 নং এবং 152 নং আঙ্গনওয়াড়ি যে কেন্দ্র, সেই কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনতা এবং অভিভাবকরা এবং সেই কেন্দ্রের যারা কর্মীরা। তারা দুটি অঙ্গনওয়াড়ি একই জায়গাতে 2 বছর আগে সেখানে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সেই কেন্দ্রের যে ছাদ, সেই ছাদটা প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং এখনও অবধি সেটা ঠিক করা হয়নি। একটা তেরপাল দিয়ে সেখানে চলছে ক্লাস। সেখানে স্থানীয় মানুষ ওনারা সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন, প্রশাসনের কাছে আহ্বান করেছেন, ডিসির কাছে আহ্বান করেছেন যে সেই আঙ্গনওয়াড়ি কেন্দ্র তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার জন্য। বিষয় কিতা মানে আমরা তো সব মিলিয়া পঞ্চায়েতদারি কানে গেলাম, গিয়া রিপোর্টও দিলাম। এরপরে কইলা কাগজ একটা লেখানি লাগে, এটা হইলো, কাগজও লেখানি হইলো, সবার সাইনও লইলো, লইয়াও জমা দেওয়া হইলো। এরপরে তো কোনো খবর নাই। এরপরে তো দিদিমণিও অফিসেও গেলা, গিয়া অফিসেও রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু কোনো আমরা কিচ্ছু পাইলাম না। মানে স্কুলটা ঠিক করাইবার লাগে, মানে আমরা তো চাইছি মানে একটু আমরা টিনটা দিলে তো স্কুলটা ঠিক হয়, বাচ্চা নিয়ে বুঝতে পারে, একটু পড়াশোনা করতে পারে, এইরকমও কিচ্ছু নাই। আমরা সবার কাছে তো আবদার করছি, এরকম কিছু পাইছি না এখনো। ক্লাস হয় না, কেন বৃষ্টি পড়ে, বৃষ্টির লাগে ঘরের মধ্যে বয়াও যায় না, আর বন্ধ থাকে, সব জিনিস ভিজিয়া নষ্ট হইয়া যায়। এখানে বইবারও কোনো, আর যদি কোনোদিন একটু রোদ উঠেতে আমরা বাচ্চা ভিতরে বাড়ি বাড়ি গিয়ে খবর দেই, দিদিমণি দেয়, হেল্পারে দেয়, এরপরে আইন বাচ্চা গার্জেন লইয়া
ওরকম অবস্থা চলে গেছে। কাছাড় জেলার কাঠিগড়ার গুমরা কচুছড়া 6 নং জাতীয় সড়কে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি এসপ্রেসো গাড়ির পিছু করে এবং সেই পিছু করতে করতে সেই এসপ্রেসো গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে যে চালক যারা ছিল, ভিতরে যারা ছিল, তারা সেই গাড়ি খুলে পালিয়ে যায়। পুলিশ সেই এসপ্রেসো গাড়ির থেকে কয়েক লক্ষ টাকার ড্রাগস উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে। সেই এসপ্রেসো গাড়ির নাম্বার হচ্ছে ML05AA0907, এই নাম্বারটি। এখন যারা পাচারকারী তাদেরকে পুলিশ তল্লাশি করছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন মার্কেট ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।